ক্রিসমাস বলে রাস্তায় কোনো এটা একদম পাতলা জরুরি। ও মাই গড, ম্যারি ক্রিসমাস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের নতুন একটি গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই যে দেখুন, এত বড় একটা ব্রেড আমি নিয়ে এসেছি বানাবো বলে। ব্রেড তো বানানোই আছে, দেখেছেন দুটো হাতের থেকেও বড় আমার। এটা হচ্ছে টার্কিশ ব্রেড। তো চলুন এটাকে খোলা যাক, তারপরে দেখি ঠিক কেমন। ও মাই গড, এটা হচ্ছে ব্রেড। অনেকদিন ধরে সুপার মার্কেটে এই ব্রেডটা দেখতাম, তবে কোনোদিনও আনার সাহস পাইনি। আজকে জানি না নিয়ে কেমন এসেছি। এই ব্রেডটা তো আমি নিয়ে এসেছি, যেটা আমার মুখের থেকেও বড়। আমি জানি না এটা খেতে কেমন হবে, ট্রাই করে দেখা যাক। আর কিভাবে কি খাবো সেটাও আমি বুঝতে পারছি না। ডিম দিয়ে খেয়ে নি, তাই না? বাইরে দেখুন এখনো কিন্তু অন্ধকার, ঘড়িতে সময় প্রায় 8:30 মতো, এখনো দিনের আলো ফোটেনি। এখানে এখন শীতকাল তো, তাই দিনের আলো ফুটতেও অনেকটা সময় লেগে যায়। এত বড় ব্রেডটা তো আর একদিনে খাওয়া সম্ভব নয়, তাই অল্প অল্প করে কেটেই খেতে হবে। আর বাকিটা এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর যতদিন পর্যন্ত এই প্যাকেটটা না খুলি ততদিন অবধি ফ্রিজে না রাখলেও কোনো অসুবিধা হয় না। নেদারল্যান্ডসের মানুষজনদের কাছে ক্রিসমাস পালন করা মানে সেটা একান্তই ব্যক্তিগত। অন্যদিন কিন্তু এই সময় রাস্তায় প্রচুর গাড়ি দেখা যায়, তবে আজকে সেই সবের দেখা সকাল থেকে একদমই নেই। চারিদিক পরিবেশটা একদম নীরব, থমথম করছে। উৎসবের দিনে কি এত থমথমে পরিবেশ ভালো লাগে, তাই একটু টিভিটাই চালালাম। আপনি বুঝতেই পারবেন না যে এখানে কোনো উৎসব চলছে। ভাজার মধ্যে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, নুন আর গোলমরিচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর এটা বেশ স্ক্রাম্বলড এগ টাইপের বানিয়ে নেব, তারপর ব্রেডের মধ্যে দেব। এইদিকে সাথে আমি একটু সকাল সকাল দুধ চাও বানিয়ে নিয়েছি। নর্মালি না খেলেও এই উৎসবের দিনগুলোতে খেলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। আজকের চাটা না এলাচ, লবঙ্গ, দারচিনি, আদা দিয়ে বেশ ভালোভাবে বানিয়েছি। সাথে খানিকটা পরিমাণে চিনিও দিয়েছি। দুজনের খাবারটা একসাথেই নিয়ে নিলাম, ব্রেড, স্ক্রাম্বলড এগ আর ওইদিকে আছে চা। জমিয়ে ব্রেকফাস্টটা করা যাক, তারপরে ভাবছি আজকে একটু রাস্তায় বেরোবো। এমনিতে ক্রিসমাসের আমাদের সেরম কোনো প্ল্যান নেই, আর এখানের মানুষজন তো ক্রিসমাসের দিন সেরম কিছু করেও না। সবাই যে যার ঘরে বসে আনন্দ করে বন্ধুবান্ধব বা পরিবারের মানুষজনদের সাথে। এনারা আসলে সব সময় এতটাই কর্মব্যস্ততা যে পরিবারের মানুষজনদের সাথেই সময় কাটানোর সময়টা পেয়ে ওঠেন না। তাই এই উৎসবের দিনে সবাই মিলে একসাথে হয়ে একটা নতুন দিন শুরু করেন। এখানে কিন্তু ভেঙে পড়ে যেতে পারে, আমি বুঝতে পারছি না ঠিক। এখন এখানকার টেম্পারেচার প্রায় -1 কি 2, তাই বেশিরভাগ দিনই এখানকার সমস্ত ক্যানেলের জলগুলো জমে যাচ্ছে। মেরি পানি দেখি এটা ওকে না যাবো। ও বাবা, এটা জীবনেও ঢুকবে না, পুরো একদম প্লেন। আমি ভাবছিলাম নামবো কি না। চাইলে কিন্তু আমরা হেঁটে যেতে পারতাম এটার ওপর দিয়ে। একটু পাথর টাথর নিয়ে আসতে হতো। গাছ টাছ নিয়ে আসবো কি? পিছনে পিছনে পিছনে।
সকাল সকাল এরম লেকের জল জমে যেতে দেখে বেশ মজা হচ্ছে। দেখছি পাখিরাও হেঁটে বেড়াচ্ছে এই জলের ওপরে। তারাও হয়তো ভাবছে এতদিন অবধি তো এখানে সাঁতার কাটতাম, হঠাৎ করে জলটা গেল কোথায়। নামতে গেলে চলো, পার করে চলো তাহলে। চল তাহলে যাওয়া যাক। এখানে কিন্তু এরম ক্যানেল জমে গেলে সবাই স্কেটিং করে, তবে এখানে কাউকে দেখছিলাম না। এখানকার থেকে পরের স্টপেজ পার্কওয়ে কাছে, সেখানে নাকি অনেকে স্কেটিং করবে এরম সে আগে দেখেছে। তাই আমরা ভাবলাম চলো তাহলে ওখানেই যাওয়া যাক, আমরাও তাহলে একটু ওই জলে নামতে পারবো। এটা ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে। ভাঙো ভাঙো, একবার দাও। হ্যাঁ ও জল বেরিয়ে গেছে। হাত কাটা হয়ে যাবে, এটা উঠবে না। ঠিক যেন কাঁচের মতো লাগছে না, কাঁচটা ভেঙে গেছে এরম মনে হচ্ছে। ছেড়ে দাও, হাত কাটা হয়ে যাবে। কার বরফের লেয়ারটা বেশ পাতলা ছিল, তাই খুব সহজেই সেটাকে ভাঙাও গিয়েছে। আর এই টুকরোগুলো যখন ওপর থেকে ছোড়া হচ্ছে, তখন যেন মনে হচ্ছে এক টুকরো হিরে চারিদিকে ছড়িয়ে পড়ছে। তোমার হাতে ঠান্ডা লাগছে না? তুমি এরকম করছো যে। মেট্রো ধরে আমরা আমাদের বাড়ি থেকে চলে এসেছি পার্কওয়ে, যেখানে বললাম না আসবো সেখানে। তবে এখানে এসে তো একদম ঠকে গিয়েছি। এখানকার লেকের জল এখনও জমেইনি, কারণ এখানকার জলটা ওখানের তুলনায় অনেক বেশি গভীর, তার জন্যে এতটা পাতলা বরফের একটা স্তর পড়েছে। এই সামনের দিকের জলটা তো একেবারেই জমেনি, তবে মাঝটা খানিকটা জমেছে। আমাদের বাঙালিদের কাছে তো উৎসব মানেই খাওয়া দাওয়া। বাইরে কিছু হোক বা না হোক, আমাদের খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই চলতে থাকে উৎসবের দিনগুলোতে, তাই আমরাও তার ব্যতিক্রম নই। আমিও আজকে বানিয়েছি রাইস, আর সাথে একটা চিকেনের আইটেম বানিয়েছিলাম কাজু বাদাম পোস্ত, এই সমস্ত দিয়ে। চলুন তাহলে ভালোভাবে লাঞ্চটা কমপ্লিট করি, তারপর একবার বাইরে গিয়ে আজকে আপনাদেরকে রাস্তাঘাটের অবস্থা দেখাবো। চেরি টমেটোগুলো না এখানে ভীষণ পাওয়া যায়, আর খেতেও বেশ ভালো হয়, খাওয়াও ভীষণ হেলদি, প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আর যে কোনো স্যালাড টাইপের খাবার, সেটা তো আমাদের প্রত্যেকটা টাইমে খাবারের সময় অবশ্যই রাখা উচিত। আজকে এখানে ক্রিসমাস, দেখুন রাস্তায় একটাও লোক নেই। চলে এসেছি দোকানে, কিছু টুকটাক জিনিসপত্র কেনার আছে। তো চলুন, আমি এসেছি আজকে টার্কে, আর এই দোকানটা আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে। পায়ে হেঁটে আসতে সময় লাগে 15 মিনিট, আর যদি ট্রামে আসি তাহলে 2 থেকে 3 মিনিট মতো। আমি এখানে একটা ফেস ওয়াশ খুঁজছি জানেন। এবারে বাড়ি থেকে খুব একটা বেশি ফেস ওয়াশ নিয়ে আসা হয়নি, 2টো মতো এনেছিলাম, আর সেগুলো প্রায় শেষের পথে। তাই আমি একটা খুঁজছি, যদি সেরম কিছু পাই ইউজ করতে পারবো। এখানকার প্রোডাক্ট আমি সেরমভাবে ইউজ করি না, তাই বুঝতেও পারি না কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, তার জন্য নেওয়ার আগে 10 বার ভেবেই নিই। এই ডার্কে কিন্তু সব কিছু অ্যালবার্টাইনের তুলনায় বেশ অনেকটা কম প্রাইসে পাওয়া যায়, তবে সব রকমের জিনিসপত্র আপনি এখানে পেয়ে যাবেন। সব থেকে ভালো কথা যেটা, মানে সবজি থেকে শুরু করে ফল মূল ফ্রোজেন আইটেম সমস্ত কিছু। আর এছাড়াও ডার্কে একটা বেশ ভালো কর্নার থাকে, যেখানে ঘরের জিনিসপত্র পাওয়া যায়, আর যেটা আমার ভীষণ পছন্দের। আর এটা হলো এখানকার ফ্রোজেন সেকশন, যেখানে আমি খুঁজছি বিটার বল, যদি পাওয়া যায় তাহলে ক্রিসমাসের দিনে বেশ ভালোভাবে বিটার বলেন খাওয়া যাবে। এখানকার মানুষজন ক্রিসমাসে বিটার বলেন খেতে ভীষণ পছন্দ করে, তবে আমি কিপেরটা পেলাম না। কিপ বলতে আমি বলতে চাইছি চিকেনেরটা। ডাচ ভাষায় চিকেনকে কিপ বলা হয়। পর্ক বা ল্যাম এই সমস্ত কিছুর পাওয়া যাচ্ছিল, বাট সেগুলো তো খাই না, তাই আর নিলাম না। আমার বাজার কমপ্লিট, দাম করে এই যে রিসিপ্টটা নিয়ে চলুন সোজা বাইরে। হয়ে গেল আমার শপিং করা, বেরিয়ে গেছি। এই ছিল আজকের মার্কেট। আমি এসেছিলাম ডার্কে,
আজকে ক্রিসমাস বলে রাস্তায় কোনো লোক নেই। আমাদের ওইখানের উৎসবের চিত্র আর এখানের উৎসবের চিত্র সম্পূর্ণ আলাদা। আমাদের ওইখানে হলে রাস্তায় আজকে লোকজনে ভর্তি থাকতো, বাট আজকে এখানে সবাই এতটাই ফাঁকা, কেউ বাড়ি থেকে বেরোয়ই না। দাঁড়ান আপনাদেরকে রাস্তাটা দেখাচ্ছি। চলে এসছি শপিং করে, এখন বাড়ি যাব, যে সব জিনিসপত্র গুছিয়ে রাখবো, তারপরে চা খাবো। আসার সময় এই দুটো ব্রেড নিয়ে এসেছি, একটা হলো রাসবেরি ব্রেড আর ওইদিকে আছে একটা সমস্ত রকমের সিডস দেওয়া ব্রেড। দুটোই খেতে ভীষণ ভালো হয়, তার জন্যে চা আর ব্রেডই আজকে আমাদের স্ন্যাক্স আইটেম। আর এর সাথে সাথে আজকে আমরা ক্রিসমাসের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা আপনাদের ক্রিসমাস ঠিক কীভাবে পালন করলেন।